নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘর কন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সকাল সকাল তো ঘুম থেকে উঠে গেছি। আজকে অফিস বন্ধ, তার জন্য আজকে রুটিনটা একটু চেঞ্জ। আমি সকালবেলা উঠে আমি আমার গাছেদের সাথে একটু কথাবার্তা বলতেছিলাম, কিন্তু মাঝখান থেকে দেখি যে আমার ক্যাপসিকাম গাছে পিঁপড়া লাগছে। কয়েকটা ক্যাপসিকাম ছিদ্র করে ফেলছে। এখন ওদের একটা ব্যবস্থা করব। যাই হোক, চলুন ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর সকালবেলায় এক গাদা কাপড় চোপড় ধুইয়া দিছি। আজকের সকালটা অন্য অন্য দিনের সকালের থেকে একটু আলাদা, যেহেতু অফিস নাই তার জন্য। এটা হচ্ছে কাঁঠাল টানছিল স্যার, এর কোষগুলো খুবই ছোট, যতটা এর গন্ধ আর এত মিষ্টি, আমার হোল লাইফের খাওয়া শ্রেষ্ঠ কাঁঠাল আমার মনে হইল। খাওয়া দাওয়া শেষ করে সে বাজারে চলে গেছিল, যেহেতু আজকে জাতে শুক্রবার, তার জন্যই তো একটু বেশি মাছ লাগবে, বেশি তরকারি লাগবে। আমি বলে দিয়েছিলাম ছোট মাছ ছাড়া আনবেই না, তারপরে নিয়ে আসছে বড় একটা মাছ। এটা দেখেই মাথাটা খারাপ হয়ে গেছে। আজকে নিয়ে আসছিল ছোট মলাই মাছ, ট্যাংরা মাছ, বাটা মাছ, আর সাথে ছিল একটা রুই। এগুলো কিছুই রান্না করব না, শুধু মলাই মাছটা রান্না করবো আমার শাশুড়ির জন্য। আর ফ্রিজে মাছ ছিল সেদিনের, পাঙাশ, কই, এখান থেকে একটু রান্না করব। আজকে রান্না করব তাদের খুব প্রিয় খাবার, সেটা হচ্ছে কচুর গাঠি। আমি কচুর গাঠি বলি, এখানকার মানুষে বলে সরা। তো যে যেটাই বলুক, টেস্ট তো একই। তারা পাতলা পছন্দ করে, একটু ঘেটে দেওয়া, আর আমি একটু শক্ত শক্ত থাকবে, আস্ত আস্ত থাকবে, সেটা আমি খুব পছন্দ করি। এখানে মায়ের মলাই মাছটা বসাই দিচ্ছি, আর মাছ ভাজা হয়ে গেছে, দিয়ে দিছি তরকারিতে। এই তো একটু ফুটলে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবে, এভাবে ওনারা পছন্দ করে। কিন্তু আমার মা রান্না করে অন্যভাবে। শুক্রবার তো একদিকের কাজ কম থাকলে কিন্তু অন্য দিকের কাজ বেশি থাকে। আবার এটা ভালো যে একদিন আমি মাছ কেটে রাখলাম, সারা সপ্তাহ কোনো ঝামেলা হলো না। কিন্তু মাছের পরিমাণটা একটু বেশি হয়, তো তার জন্য একটু কষ্ট হয়ে যায়, সবজি টবজি সব ম্যানেজ করতে হয়। তো রান্না করে আসছি, সিম্পল রান্নাই করছি। কালকের একটু তরকারি আছে, আর গাঠির তরকারি, এরা বলে সরা, কই মাছ আর পাঙাশ মাছ দিয়ে। আর সাথে ছোটো মাছের তত্তরা, ছোটো মাছ যেহেতু আনছে, তত্তরা না হইলে হবে না। আর মাছ ভাজি করব। এই হচ্ছে আজকের মেনু। আমি এখন স্নান করতে যাব, খুবই টায়ার্ড লাগতেছে। অনেক আগে খাওয়া দাওয়া হয়েছে, তত সময় বসে একটু রেস্ট নিচ্ছিলাম। মাঝে মাঝে মনে হয় যেন আমি খাওয়াটা একটু বেশি খাই, শাক ঠাক হইলে আমার বেশি ভালো লাগে। ফ্রিজে শাক ছিল, তাই দিয়েই আমার মন এবং পেট ভরে খাইছি। এখন একটু রেডি হব, একটু বের হই, তারপর বলতেছি কোথায় যাব। আমি রেডি হয়ে বের হয়েছি, আর সামনেই দেখতেছি এই গরুগুলোকে। আমি বলতেছি, আমরা কি গরু কিনবা নাকি? এত সুন্দর। আমাদের গ্রামের বাড়িতে তো গরু আছে, আমার মা গরু পালতে খুবই পছন্দ করে। আমরা অনেকেই গরু পছন্দ করি। মায়ের কষ্ট হয়ে যায়, তাও মা রাখতেই চায়। আমার দাদা বারবার বারণ করে। এদিকে আমার শাশুড়ি মা বারবার বলে যে একটা গরু কিনে দিই, কিন্তু শহরের বাড়িতে তো গরুটা পালা খুবই টাফ। আমার খুবই ভালো লাগে গরু পালতে, গরুর বাচ্চাগুলো সব থেকে বেশি ভালো লাগে। আমরাই তো অটো করে চলে আসছি। আমরা এইবার রিক্সা নিইনি, অন্য পাশ দিয়ে আসছি, যে পাশ দিয়ে একটু তাড়াতাড়ি আসা যায়, কারণ এত বেশি ঈদের কেনাকাটা হচ্ছে, তার জন্যই। তো আমরা চলে আসছি একটা শাড়ির দোকানে। আমি এখান থেকে একটু শাড়ি নেব, সেই উদ্দেশ্যেই মূলত আসা। দেখি কোনটা পছন্দ হয়, ঘুরে ফিরে দেখি। দেখাচ্ছে তো অনেক, আর এত শাড়ি থাকলে মাথা যায় নষ্ট হয়ে। আমি একটা পাইকারি শাড়ির দোকানে আসছি, তো এই জন্য বেশি মাথাটা নষ্ট হয়ে যেতেছে। আমার মনে হইতেছে যাদের জন্য নিতে আসছি তাদেরটা পছন্দ না হইলে কি হবে, কিন্তু আমার 2-3টা পছন্দ হয়ে গেছে। এটাই না মেয়ে মানুষের দোষ। যাই হোক, এতক্ষণ যারা আমার সাথে আছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ। যদি আমার ভিডিওর কোনো একটা অংশ ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমাকে বন্ধু করে সাথে থেকে যাবেন। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনার উত্তর দিতে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ওইখান থেকে চলে আসছে আমি একটু চকলেটের দোকান। আমি একটু চকলেট নেব বাচ্চাদের জন্য, আমার গোপালের জন্য চকলেট নিই। এটা একটা পাইকারি দোকান, এখান থেকে নিলে তুলনামূলকভাবে একটু কম হয়। যেহেতু আমি এই এলাকায় আছি, তার জন্য এখান থেকে নিলাম। আর এরপরে চলে আসছি আমি একটা জুয়েলারির দোকানে। আমি একটু সামথিং জুয়েলারি নিব, জানি না কোনটা নিব, এখনও পছন্দ করে পারি নাই। অনেক দিন যাবৎ আমি জুয়েলারি শপিং করি না।
আমার বিয়ের আগে এত বেশি কালেকশন ছিল, যেহেতু আমি ঢাকাতে নিউ মার্কেটে যাতায়াত ছিল তার জন্যই। এখন বের হওয়াও হয় না, এই জন্য আর কেনাও হয় না অতটা। এই বের হয়ে একেবারে হাঁপিয়ে গেছি। কিছু জায়গায় কোনো লোকজন নাই, কিন্তু কিছু জায়গায় এমন অবস্থা হাঁটার মতো পরিস্থিতি নাই। এক কথায় যুদ্ধ করে, সেখান দিয়ে তো রিক্সা চলেই না, হেঁটে আসছি, মানে একেবারে যুদ্ধ করে। মানুষের গরম সব থেকে বেশি, অসম্ভব পরিমাণে। প্রথমে মনে করছি যে আমি কেউ বুঝি কোরবানির ঈদে এত বেশি কেনাকাটা করবে না, কিন্তু অজস্র কেনাকাটা করতেছে মানুষ। ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে বাড়িতে আসছি। এসেই বাড়িতে আগে ধূপ দেখাইলাম, সব জায়গায় সন্ধ্যাবাতি দিলাম। ছাড়ে আমাকে নামিয়ে দিয়েছিল, সে একটা কাজ সেরে আসছে। এসেই বলতেছে আমার আগে চা চাই। তো তাকে হালকা একটা চা দিচ্ছি। সে বলতেছে লাইট। আমি অল টাইম লাইটই করি, অত বেশি গাঢ় করে চা করতে ভাল লাগে না। তো সাপ্তাহিক বাজার করা হয় একদিনে। তো সকালে তো মাছ আনছে, মাছ কেটে বেটে রান্না করে খাইতে খেতে অনেক সময় হয়ে গেছে। তারপর একটু বের হইলাম যেহেতু। তো এখন স্যারকে চা দেওয়ার পরে আমি এখন বসছি। সবজিগুলো যেগুলো ধুয়ে রাখবো সেগুলো ধুবো, যেগুলো শাক আছে সেগুলো বেছে রাখবো। তো এখন আমি পুঁই শাক বাছতেছি। কচুরলতি আনছিল মা, আজকে আমাকে খুব হেল্প করছে। অনেকগুলো কচুরলতি মা এটা বাছছে। কিছুটা দুপুরে খাওয়ার আগে বাছছি, কিছুটা খাওয়ার পরে। উনি না করলে আমার আজকে রাত্রে অবস্থা টাইট হয়ে যাইত। তো আমি এগুলো একটু এখন গুছাইয়া রাখি। শাশুড়ি মা উনি খুবই পছন্দ করে একটু ভাজা, একটু ভর্তা, এইসব খাবার খেতে উনি খুবই পছন্দ। উনিকে রোজ যদি ভাজা দেওয়া হয় ওনার কোনো না নাই, সেটা যে ভাজা হোক না কেন। দুপুরবেলা তারা বড়া খাইয়ে খুবই ভালো লাগছে, তা পোষায় নাই। এখন রাত্রেবেলা আমি আবার বড়া ভাজতেছি, বড়া দিয়ে ভাত খাবে। সবজি সব কেটে কুটে রেখে দিছি, কাটতে কাটতে অনেকটা লেট হয়ে গেছে। আবার আগামীকাল বাড়িতে কয়েকজন ইনভাইট করছে, তারা খাবে, সেইগুলো গুছায় রাখতে রাখতে একটু লেটই হয়ে গেল। তো আমি বড়াটা ভাইজা তাদের খেতে দিই। আমি আর কিছু খাবো না এখন, কেমন যেন লাগতেছে। তো দেখানো হয় নাই আমি কি শাড়ি কিনলাম, কি চকলেট কিনলাম। তো আমার জন্য এই ফিট বিস্কিটটা নিছি, এটা আমার ভালো লাগে। আর এই 2 বক্স চকলেট নিছি। এখন মনে হইতেছে আমার ভুল হয়ে গেছে 2 বক্স নেওয়াতে, আমার আর একটু বেশি করে আনা উচিত ছিল। আর জুয়েলারি, অনেক বেশি জুয়েলারি কিনছি, অবাক হয়ে যাবেন কত জুয়েলারি কিনছি। আমি 2 জোড়া দুল কিনছি, 2টাই পাথরের দুল। এটা হচ্ছে গোল্ডেন কালার, কিন্তু ভিডিওতে না সিলভার লাগতেছে। একটা হচ্ছে স্টার আর একটা গোল ফুলের মতো। স্টারটা আমার জন্য নিছি, আর গোলটা ভালো লাগছে তার জন্য নিছি। যদি কেউ ইউজ করতে চায় করতে পারবে। আর বেসিক্যালি আমি শাড়ি নিছি, আর নিছি 2টা মোজা, শাড়ির মোজা। আর 2টা শাড়ি নিছি। এইটা একটা ইয়েলো, সম্পূর্ণ না কিন্তু একটু লাগতেছে ওরকম হালকা হলুদ হলুদ। এটা মাস্টার কালারের, ব্লু পার আর ব্লুর কম্বিনেশনে আঁচলটা। শাড়িটা স্যারের খুব পছন্দ হয়েছে, বিশেষ করে উনিই দেবে যেহেতু শাড়িটা, তার জন্য ওনার পছন্দে নেওয়া হলো। আর এই শাড়িটা আমি স্পেশাল কারোর জন্য নিছি। সে আমার খুব কাছের একজন মানুষ, অনেক দিন পর আমার তার সাথে দেখা হবে, আমার মনে চাইলো আমি তার জন্য নিই। আর উনি এত মিষ্টি দেখতে, যে কোনো শাড়ি পরলে ওনাকে খুবই ভালো লাগবে। আমার ওনার সাথে দেখা হলে আমি আপনাদের সাথে অবশ্যই পরিচয় করাইয়া দেব। ওনার কথা শুনলে কখন যে দিন রাত পার হয়ে যায় টের পাওয়া যায় না, এত মিষ্টি করে কথা বলে। রোজ উনি আমার কথা মনে করে। উনি একসময় চাইছিলেন আমি যেন ওনার কাছাকাছি থাকি, কিন্তু ওই ভাগ্যদোষে অনেক দূরে চলে আসছি। তো অনেক দিন পর আমার এই প্রিয় মানুষটার সাথে আমার দেখা হবে। আমি যত রান্না বান্না শিখছি সব আমি ওনার কাছ থেকে শিখছি। যেভাবে মানুষের সাথে কথা বলা যায়, কিভাবে মানুষকে আপ্যায়ন করা যায়, সব কিছু আমি ওনার কাছ থেকে শিখছি। ওনার অবদান আমার জীবনে অনেক বেশি। আমার আরও একটা শাড়ি খুবই পছন্দ হয়েছিল, যদি মায়ের জন্য নিয়ে আসতাম খুবই ভালো হইতো। আসার সময় আমি বললাম একটা শাড়ি পছন্দ হয়েছিল মায়ের জন্য, বললো নিল না কেন। আমিও চাইছিলাম আমার জন্য একটা আনবো, কিন্তু আর আনা হয় নাই। যাই হোক, কি আর করার। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন,
আর যদি ভিডিও সম্পর্কে জানার থাকে কিছু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনও যদি আপনি সাবস্ক্রাইব না করেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।